শিবলিঙ্গ পুজো করলে বা শ্রাবণ মাসে শিবের তত্ত্ব কথা শুনলে কি লাভ হয় একটি প্রমাণ আপনাদের দিয়ে দেবো। আজ আপনারা নতুন করে শুনে যান, ইউটিউবের মাধ্যমে প্রচুর শুনেছেন, আজকে একটা নতুন প্রমাণ দিয়ে দিই আপনাদেরকে। বলছে সমুদ্র তীরবর্তী এলাকায় একটা জায়গা ছিল, জায়গাটার নাম দাসকল। জোরে বলুন, কি বললাম? দাসকল। সেখানে একজন ব্রাহ্মণ বাস করতেন, তার নাম হচ্ছে বিন্দুক। নামটা কি বললাম? জোরে বলুন, বিন্দুক। মনে মনে রাখবেন, কি বললাম? বিন্দুক। আর তার স্ত্রীর নাম কি ছিল? চঞ্চুলা। স্বামী স্ত্রীতে দিব্যি দিন কাটছিল, কিন্তু স্বামী কি করলো, কিছুদিন পরে অসৎ সঙ্গে মিশে বেশ্যালয়ে যেতে শুরু করলো। নতুন বিয়ে করেছে মেয়েটাকে। আচ্ছা, কোন স্বামী নতুন বিবাহের পর তার স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে থাকে স্বামীর জন্য, কখন আসবে, তাকে সেবা দেবো, খাওয়াবো, যত্ন করবো, এরকম থাকে, ইচ্ছা থাকে মায়েদের। স্বামী বিবাহের পর স্ত্রীর প্রতি যদি কর্তব্য না করতে পারে, তাহলে সেই পুরুষকে বিবাহ করা উচিত নয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে, যদি কোনো পুরুষ রোজগার করতে না পারে, যদি কোনো পুরুষ ভরণ পোষণ করতে না পারে বিবাহের পর তার স্ত্রীকে, তাহলে সেই স্বামীর বিবাহ করার কোনো অধিকার নেই। কারণ আপনি যাকে নিয়ে আসবেন সে তো অবলা, তাকে কিন্তু ভরণ পোষণ করার দায়িত্ব আপনার আছে, আপনাকে করতে হবে। কিন্তু সেই ব্রাহ্মণ, বিন্দুক ব্রাহ্মণ কি করলো না, প্রত্যেকদিন বেশ্যালয়ে যায়। এখন বেশ্যালয়ে যায়, রাত্রিতে ফিরে আসে, তার স্ত্রী ঘুমিয়ে যায়। কিছু মনে করবেন না মায়েরা, কামনা বাসনা প্রত্যেকটি নারী পুরুষের মধ্যেই আছে। সেই স্ত্রী প্রত্যেকদিন অপেক্ষা করে তাকে স্বামী সুখ লাভ করার জন্য, কিন্তু স্বামী সেই সুখ দিতে পারে না। হঠাৎ করে দেখলো স্বামী যখন বেশ্যাবৃত্তি করে বেড়ায়, তখন স্ত্রীর মনে কিন্তু পরপুরুষের চিন্তা হতে লাগলো। আর পরপুরুষের চিন্তা করতে করতে কিছুদিন পরে কোনো কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক করে বাড়িতে গিয়ে পুরুষের সঙ্গে মিলন করতে লাগলো, বাইরের পুরুষের সঙ্গে। এখন লক্ষ্য করুন মায়েরা, এর জন্য দায়ী কে বলুন তো? নারী খারাপ হবার মূলে অনেকটা দায়ী কিন্তু কে বলুন? স্বামী। স্বামী তাকে ঠিকঠাক আগলে রাখতে পারে না, তাই নারী উল্টো পাল্টা পথে চলে যায়। এই ব্রাহ্মণ তার প্রমাণ দিয়ে দিল। তাকান, যখনই ব্রাহ্মণ বেশ্যাবৃত্তি করতে লাগলো, তার স্ত্রী তখন পরপুরুষের সঙ্গ করতে লাগলো। একদিন একটা পরপুরুষ তার স্ত্রীর বাড়িতে ঢুকে গেছে, আর যেই না বলেছে কে, পরপুরুষটা দৌড়ে পালিয়ে গেছে। আর তার স্ত্রী ক্ষমা চেয়ে বলছে, তুমি কিছু মনে করো না, আমি অপরাধ করে ফেলেছি। কি ভেবেছো তুমি? বারবার করে তাকে নানা রকম খারাপ খারাপ কথা বললো। শেষে বললো, শোনো, একটা সিদ্ধান্তে আসি, আমি বেশ্যালয়ে যাব। তুমি বেশ্যালয়ে যাও বলে তো আমার এই অবস্থা হয়েছে। বলছে, আচ্ছা আমি বেশ্যালয়ে যাব, তুমি যা করছো করো, কিন্তু যে পুরুষের সঙ্গে সঙ্গ করবে তুমি কিন্তু তার কাছ থেকে টাকা নেবে, টাকার মাধ্যমে তুমি দেহ বিক্রি করবে, সংসার দিব্যি চলবে, কোনো অসুবিধা নেই, আমি বেশ্যাবৃত্তি যাব। এই সিদ্ধান্তে যখন এলো মায়েরা, হঠাৎ সেই বিন্দুক ব্রাহ্মণ একদিন মারা গেল। মায়েরা, কোন পুরুষ যদি নিজ স্ত্রীকে ত্যাগ করে, নিজ স্ত্রীকে কষ্ট করে যদি বেশ্যাবৃত্তি করে, যদি অন্যায় কাজ করে, পরিষ্কার করে জেনে নিন, তাকে পিশাচ জন্ম নিতে হয়, তাকে নরকে যেতে হয়। এবং নরকে গিয়ে তাকে কিরকম শাস্তি দেওয়া হয় না, গরম লোহার ডান্ডার মধ্যে তাকে জড়িয়ে রাখা হয় এবং তারপর তাকে পিশাচ জনিতে জন্ম হয়। এই বিন্দুক ব্রাহ্মণের পিশাচ জনিত জন্ম হলো, সে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে রইল পিশাচ রূপে। আপনারা বলবেন পিশাচ কাকে বলে? ভূত এবং পেতনির নিচে যেটা হয়, আরো নিচু, সেটা হচ্ছে পিশাচ জনি। সেই পিশাচ জনিতে অন্যায় করার জন্য জন্ম নিল। তার স্ত্রী একদিন এরকম খারাপ কাজ করতে করতে তার বয়স হয়ে গেল, কোনো পুরুষ তার কাছে আসে না। একদিন সে আফসোস করতে করতে মনে মনে ভাবলো, আমি তো সারা জীবন অন্যায় করলাম, আমার স্বামী অন্যায় করলো, তা পাপ করলে নাকি শুনেছি তীর্থে গেলে পাপের খণ্ডন হয়। তীর্থে তীর্থে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখতে পেল একটা গঙ্গার তীরে একজন ব্রাহ্মণ পাঠ করছে শিব পুরাণের কথা। আর শিব পুরাণের পাঠ করতে করতে যখন বলছে যে কোনো নারী বা কোনো পুরুষ যদি কোনো পরপুরুষ বা পরনারীর প্রতি কোনো স্ত্রী বা তার স্বামী যদি আকৃষ্ট হয়, তবে তাকে পিশাচ জনিতে জন্ম নিতে হয়। সঙ্গে সঙ্গে সেই মেয়েটি আছাড় খেয়ে বলল, চঞ্চুলা নাকি বলছেন, এই চঞ্চুলা আছাড় খেয়ে বলল, ব্রাহ্মণ আমি বড় অন্যায় করে ফেলেছি, এক কাজ করো, আমি যেন পিশাচ জনিতে আর জন্ম না নিতে পারি তার ব্যবস্থা করো। বলে, না, তুমি যে অন্যায় করেছো, অন্যায় করে শাস্তি তোমাকে পেতে হবে। বলে, রোগ যদি হয়, রোগের যেমন কোনো ওষুধ আছে, সেরকম পাপ যদি কেউ করে, সেই পাপ খণ্ডনের বিধান আছে, তুমি আমায় বিধান দাও। বলছে, এই শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসে যদি তুমি শিব পুরাণ থেকে শিবের কথা শুনতে পারো, শিব হলো পবিত্র, শিব হলো পবিত্র, তাই শিবের কথা যে আজকে শুনছেন মায়েরা, আপনাদের যত পাপ আছে, ছোট ছোট পাপ, সব পাপ কিন্তু খণ্ডন হবে যত শিবের কথা শুনবেন। এই শ্রাবণ মাসে যত শিবলিঙ্গে জল দেবেন। বারবার ওই মেয়েটিকে বোঝালো। এখন মেয়েটি যখন হঠাৎ একদিন মারা গেল, সেই চঞ্চুলা মারা যাওয়ার পর সবাই লক্ষ্য করুন, তার কিন্তু আর নরকগামী হলো না। কেন? শিব পুরাণ পড়েছে, শিবের কথা জেনেছে, শ্রাবণ মাসে সোমবার সোমবার জল ঢেলেছে, উপবাস করেছে, তা একটা ফল তো আছে। কোথায় গেল মায়েরা? শিবলোকে গেল। শিবলোকে গিয়ে দুর্গা দেবী
পার্বতী জিজ্ঞেস করছে, এই যে চঞ্চলা, তুমি কেন এরকম করে চুপ করে বসে, কি হয়েছে? বলছে, আমার একটি মাত্র অশান্তি। বলে কি? আমি তো পিশাচজনি থেকে মুক্তি পেলাম শিব পুরাণ পড়ে, শিবের কথা শুনে। আমার স্বামী হলো, সে যতই অন্যায় করুক তবু তো স্বামী বটে, সে তো পিশাচজনি ভোগ করছে, তার জন্য আমি চিন্তা করছি তার কি অবস্থা হবে। বলে, শোনো, এক কাজ করো, নারায়ণের যেমন একজন নারায়ণ নারায়ণ গুণগান গাইতো, তার নাম কি? নারদ। ঠিক সেরকম শিবের গুণগান গাচ্ছ, তার নাম তম্বুর। নামটা কি বলুন তো? তম্বুর। বলছে, তম্বুরকে নিয়ে তুমি চলে যাও বিন্ধ্যাচল পর্বতে, তোমার স্বামী সেখানে পিশাচ হয়ে আছে, সেই তম্বুর সেখানে শিব কথা শোনাবে, আর তোমার স্বামী পিশাচ থেকে মুক্তি হয়ে যাবে। মায়েরা, তম্বুর সেখানে গেল, আর যাওয়ার সঙ্গে সঙ্গে ওই চঞ্চুলার সঙ্গে গিয়ে তার স্বামীকে উদ্ধার করে দিল। তাহলে শিবের কথা শুনলে কত লাভ হয়। তাই আমি আপনাদের বলবো, জোরে বলুন, শিব পুরাণ কি, বাবা মহাদেব কি। লিঙ্গে কটা পাতা দেবেন? কটা পাতা দেবেন? পাতা যদি পান আপনারা সবসময় বিজোড় দেবেন, সবচাইতে ভালো হয়। না না, যদি আপনার পাতা না থাকে শুকনো ছেঁড়া পাতাও দিতে পারেন। বাবার এক নাম কি বলুন তো? আশুতোষ। আপনি যদি না পান তাহলে কোনো পাতা কোথাও থেকে এনে গুঁড়ি করে বাড়িতে রাখতে পারেন, সেই গুঁড়ি পাতাগুলোকে, শুকনো পাতাগুলোকে আপনি দিতে পারেন। বাবা অল্পতে সন্তুষ্ট। যদি আপনার পাতা প্রচুর থাকে তাহলে আপনি সবচাইতে ভালো হয় যদি 11টি পাতা আপনি দেন, কারণ বাবার আরেক নাম হচ্ছে রুদ্রদেব। যদি পারেন 11টা দেবেন, সবসময় বিজোড় দেবেন, জোর দেবেন না কিন্তু। তাই সবার কাছে নিবেদন রইল, এই সোমবার একটা রহস্য আপনাদের বলে যাই। এই সোমবার দিন কিন্তু বাবা ভোলাকে আপনারা জল ঢালবেন, কিন্তু শিবলিঙ্গ বাড়িতে দুটো রাখার নিয়ম নয়, শিবলিঙ্গ একটাই রাখবেন। শিবলিঙ্গের আকার কতটা হবে তাকাবেন, মন্দিরে বড় হতে পারে, কিন্তু আপনার বাড়িতে যে শিবলিঙ্গ রাখবেন তার আকার হবে, উচ্চতা হবে এতটা, একটু কম বেশি হতে পারে, এক মুষ্টি। খুব মাথায় রাখবেন, তাকান আমার দিকে, এতটা হবে। এইবার শিবলিঙ্গে যখন জল ঢালবেন, শুধু শিবলিঙ্গ রাখবেন না, আপনি কাকে রাখবেন? শিবের একজন পরম প্রিয়, কে বলুন তো? গরুটার নাম কি? কি নাম? নন্দী নাকি? ওকে রাখবেন। আর কাকে রাখবেন? না, গণেশকে রাখবেন, আর কার্তিককে রাখবেন, আর পার্বতী মাকে রাখবেন, তাদের ছবি রাখবেন। যখন জল দেবেন তখন মাথায় রাখবেন, যে শিবলিঙ্গে জলটা আপনি দেবেন, সেই শিবলিঙ্গে জলটা দেওয়ার সময় যে জলটা নিচে পড়বে ওটা কিন্তু একটা থালা হবে। কিসের থালা হবে? কাঁসার থালা হবে, অথবা সেই থালাটা হতে পারে কি আপনার ওই পাথরের থালা হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন জল যখন দেবেন। এবার নিমাই সন্ন্যাস নিয়েছিল, জোরে বলুন, কত বছর বয়সে পড়েছিল? 24। আচ্ছা, বসো বাবা, বসো। বিষ্ণুপ্রিয়ার বয়স কত ছিল তখন? জোরে বলুন। 14। কত বয়সে ছোট বড়? 10 বছর। একবারে শব্দ না করে শুনবেন, আমি প্রশ্ন করবো কিন্তু, খুব দামি কথা। এটা চৈতন্য চরিত, আসতে জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ থেকে আমি বলছি, চৈতন্য চরিতামিত নয়। যারা বইপত্র পড়েন তারা মন দিয়ে শুনুন, জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ। একবারে শব্দ না করে শুনতে পাবেন। নিমাই যখন সন্ন্যাস নিয়ে চলে গেল, নিমাই তো মায়েরা, নিমাই তো জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেছিল। বাচ্চাদের শব্দ বন্ধ করুন যেখানে করছে, একবারে শব্দ না করে মন দিয়ে, এই জায়গাটা কিন্তু সবার শোনার বিষয়, খুব দামি কথা। নিমাইকে আপনারা সবাই জানেন যে জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ বলে বিলীন হয়ে গেল। আপনারা তো একবার প্রশ্ন করলেন না, বিষ্ণুপ্রিয়ার কি দশা হয়েছিল? তাকান না, 14 বছরের মেয়েটা, যে মেয়েটা আপনার বাড়িতে ক্লাস 9-এ পড়ে, নিমাই যেদিন থেকে সন্ন্যাস নিয়ে চলে গেল, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা শীতকালের দিন মাঘ মাসে চলে গেছে। মাথায় কাপড়টা নিয়ে ভালো করে কাপড় পরতে পারে না, ওই ছোট্ট মেয়েটা গঙ্গায় গিয়ে ঠান্ডাতে থরথর করে কাঁপছে আর স্নান করছে। ভিজে কাপড়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি এসেছে। বয়স কত? 14 বছর। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করলো, প্রিয়া প্রিয়া, ভিজে কাপড়টা ছেড়ে দে। আমি জানি তুই নাবালিকা, কিন্তু প্রিয়া, তোর এই স্বামী ভক্তি পৃথিবীর প্রতিটা মানুষ দেখবে, তোর ইতিহাসে নামটা স্বর্ণাক্ষরে থাকবে। পৃথিবীর বহু নারী যারা বিবাহ করেছে তারা জানতে পারবে স্বামীর সেবা কিভাবে করতে হয়। তাকান মায়েরা, বিষ্ণুপ্রিয়া এরকম করে স্নান করে এসে সেই ভোর 4টে থেকে স্নান করে সন্ধে 6টা পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাড়ার মেয়েরা জিজ্ঞেস করে, প্রিয়া তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কৃষ্ণ কৃষ্ণ বলিস? বিষ্ণুপ্রিয়া বলছে, আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়,
আমি যদি তার পেছন পেছন কৃষ্ণ কৃষ্ণ না বলি, আমার স্বামীর যে কোনোদিন কৃষ্ণ কৃপা হবে। আমি যে অর্ধাঙ্গিনী, স্বামী ধর্ম করবে আমি তাকে সাহায্য করব, এরই না আমি তো অর্ধাঙ্গিনী সহধর্মিনী। আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমার স্বামী কৃষ্ণ কৃপা পাবে কি করে? আমি আবার বলি, গ্রন্থটির নাম চৈতন্য চরিত গ্রন্থ। শুনবেন মন দিয়ে, খুব দামি কথা। এ কথা শুনলে হীরার মতো। ভক্তের একটা আহ্বান থাকে। এমন কিছু ভক্ত আছে যারা বললে আমরা অহংকারের কথা বলতে পারি না। ডেট থাকলে আমরা বলবো, ডেট না থাকলে পরিষ্কার বলবো, কিন্তু ভক্তি স্বরূপ বলবো। আমাদের কাছ থেকে আপনারা শিখবেন। আমি যদি খারাপ আচরণ করি, আমার কাছ থেকে কি শিখবেন আপনারা? আমার আচরণটা ভালো হতে হবে, আমার ফোনের কথাগুলো ভালো হতে হবে। আমার শুধু হরিবাসরা আমার আচরণ ভালো থাকলে হবে না। আমাকে যখন ফোনে কথা বলবেন তখন আমার আচরণ ভালো থাকতে হবে। আমি আপনার সঙ্গে আচরণ খারাপ করবো, মেনে নেবেন না আপনি? আপনার ওখানে এক রূপ, এখানে এক রূপ, তা মানবো না। আমাদের একই রকম হতে হবে। আপনারা আপনাদের কাছ থেকে শিক্ষা পাবেন। আমাকে অনেকে বলে, আপনি তো মানুষের জীবন গড়ার কথা বলেন, মানুষকে চলার পথ শিখিয়ে দিন। আপনাকে ঠিক থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। একবারে মান্যতা মেনে নিতে হবে। আমি আপনাদের বলি, মন দিয়ে শুনুন। বিষ্ণুপ্রিয়া আপনারা সারাদিনের মাথায় 3 বার খান। বিষ্ণুপ্রিয়া কবার খেত? একবার। সকাল থেকে সন্ধে পর্যন্ত হরিনাম করত। একটা করে ধান খুঁটে, একটা করে চাল বের করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিতে চাল হতো, গঙ্গা থেকে জল এনে একবার প্রসাদ পেত। এরই নাম বিষ্ণুপ্রিয়া। অনুভব করবেন, কীর্তন শোনা নয়, অনুভব করতে হবে। মেয়েটার বয়স কত? 14 বছর। ওই মেয়েটা কি করছে, আমরা কি করলাম, জগৎকে কি শিক্ষা দিলাম? তাকান ওই 14 বছরের মেয়েটাকে, তাকান মায়েরা। নিমাই যখন সন্ন্যাসের পর একবার অদ্বৈতের বাড়িতে এলো, নিত্যানন্দ বলল, নিমাই বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা যে একবার সন্ন্যাস নেই সে বাড়ি ফিরে যায় না। তবে আমার মায়ের যদি দেখবার ইচ্ছা হয়, আমার মাকে তুমি এখানে আসতে বলো অদ্বৈতের বাড়িতে। নবদ্বীপের মেয়েদেরকে বলো, যারা আমার ভক্ত আমাকে দেখতে আসবে, সবাইকে আসতে বলো। একজন যেন আমার কাছে না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গিয়ে বলো, সচিমা, নিতাই আমার নিমাই এসেছে। হ্যাঁ গো, অদ্বৈতের বাড়িতে চলো দেখ। এ প্রিয়া, প্রিয়া শুনেছিস নিতাইয়ের মুখে আমার নিমাই এলো রে, অদ্বৈতের বাড়িতে চল, ভালো করে সেজে নে। অনেকদিন তো তুই কষ্টে ছিলি, চল চল একবার চল। বিষ্ণুপ্রিয়া আলু থালু কেসে সেজে বহুদিন পরে 14 বছরের মেয়েটা স্বামীকে দেখবে বলে ঘর থেকে পাগলের মতো বেরোচ্ছে। আর যেই না বেরিয়েছে, ওকে নিত্যানন্দ হাত আগলে বলল, সচিমা সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে। 14 বছরের মেয়েটা বারান্দাতে আছাড় খেয়ে পড়ল। প্রভু তুমি সবাইকে ডাকলে, আমায় ডাকলে না। ঠিক আছে, আমি তোমার কাছে যাব না। আমি বুঝতে পেরেছি গো, ভক্ত যখন ভগবানকে ভালোবাসে, ভগবান তখন ভক্তের মাথায় বিরহের বোঝা চাপিয়ে দেয়। কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা মাথায় নিয়ে একবার ভগবানের চরণ প্রান্ত পর্যন্ত যেতে পারে, তাকে ভগবানের দাস হতে হবে না, ভগবান তার দাস হয়ে যায়। আমি যাব না, আমি যাব না। কত প্রেম দেখুন। না আমি যাবো না। যেই না বলেছে না আমি যাবো না, তখন লক্ষ্য করুন নবদ্বীপের মেয়েরা সবাই নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে। সমস্ত মেয়েরা নিমাই নিমাই বলে ছুটে যাচ্ছে। আর সচিমাতাও যাচ্ছে সঙ্গে সঙ্গে। নবদ্বীপের মেয়েরা মেয়েদের শত্রু চিৎকার করে বলছে, প্রিয়া বলে কি প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না? তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চিৎকার করে বলে উঠলো, আমাকে ভাগ্যহীনা বললি? তবে আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে কেন? তোর আমাকে ভাগ্য, এ প্রিয়া প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে বলল, আমাকে ভাগ্যহীনা বলবি না, আমাকে ভাগ্যবতী বলবি। বলে কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী তুই যাবি না,
না। কেন? ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা রামের কাছে যায় নাই। সবাই তাকান, আপনারা সবাই জানেন সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই, কিন্তু একদিন রাত্রি 12টার সময় চৈতন্য চরিতগ্রন্থ বলছে, জীব গোস্বামীপাদের একদিন রাত্রি 12টার সময় নিমাই দরজায় ধাক্কা দিচ্ছে। সবাই দর্শন করবেন, এই জায়গায় সবাই দর্শন করবেন। প্রিয়া, প্রিয়া 14 বছরের মেয়ে তো, সারাদিন হরিনাম করেছে, খালি পেটে আছে, এটুকু খেয়েছে, ঘুমিয়ে পড়েছে, দরজায় ধাক্কা। প্রিয়া, প্রিয়া, কে? আমি এসেছি। এই জগতে সবাই তো আমি। দরজা খুলে নাই কিন্তু, রাত্রির 12টা। কথাগুলো শুনবেন, দুজনে কথা। দরজার বাইরে নিমাই, ভেতরে কে? বিষ্ণুপ্রিয়া। আমি এসেছি। তুমি কে? আমায় চিনতে পারলে না প্রিয়? না, এই জগতে সবাই আমি। তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। যেই না বলেছে প্রাণনাথ এসেছে। আচ্ছা মায়েরা বলুন তো, 14 বছরের মেয়েটা বিয়ে হওয়ার পর স্বামী যদি বহুদিন বাইরে থাকে, আর বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, সে স্ত্রীর কেমন অবস্থা হয়? এই দেখুন, নিমাই পেছনে দাঁড়িয়ে আছে, আর বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। তোমার অভিমান হয়েছে? আমি সন্ন্যাস নেবার সময় তোমায় বলে যাইনি বলে অভিমান? না। আমি অদ্বৈতের বাড়িতে এলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকলাম না বলে তোমার অভিমান হয়েছে? না। তাই তুমি আমায়, আমার মুখ দেখবে না কেন? স্বামী, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস মন্ত্র নেয় তাকে নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। কি দামি কথা বলুন এ কথা, হীরার চাইতো দামি, তো দামি কথা। বিষ্ণুপ্রিয়া কি বলছে দেখুন, স্বামী আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই। বাচ্চাটাকে বসান। আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, ভগবান ভক্তকে কাঁদাই কেন? উত্তরগুলো শুনবেন। ভগবান ভক্তকে কাঁদাই কেন? উত্তরগুলো কত সুন্দর। নিমাই উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে বিষ্ণুপ্রিয়া, তোমায় ডাকলে মানুষ কাঁদে কেন? রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিল, এত কেঁদেছিল কেন? নিমাই বলল, প্রিয়া যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। একটা সোনা যখন দোকানে বিক্রি করতে যাবেন, স্বর্ণকার পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা খাদ আছে, কতটা সোনা আছে। স্বামী, বসতে বলুন, একবার বসতে বলুন, তাকান। স্বামী তাকান, আমাদের তাকান, কথাগুলো শুনুন। স্বামী আমার বয়স কত বলো তো? 14 বছর। আমার দিকে তাকাও। তুমি তো দিব্যি সন্ন্যাস নিয়ে চলে গেলে, আমি আর তোমার মা একা বাড়িতে। সচিমা সারাদিন ঘর থেকে বেরিয়ে চলে যায় পাগলের মতো তোমার খোঁজে। আমি দৌড়ে দৌড়ে তোমার মাকে ধরে আনি। সারাদিন কিছু খাই না, তোমার মাকে সামলাতে সামলাতে সময় যায়। আমি তোমার মাকে কি বলি জানো? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমি স্ত্রী হয়ে কাঁদছি না, আপনি কেন কাঁদবেন? আপনার ছেলে তো ভালো কাজ করতে গেছে। এই দেখুন, আমিও তো নারী, আপনিও তো নারী। আপনি মা সন্তান হারিয়েছেন, কিন্তু আমি তো স্ত্রী, আমি তো 14 বছরের মেয়ে, আমি তো স্বামী হারিয়েছি। আমার দিকে তাকান, আমি তো কাঁদি নাই। সারাদিন তোমার মাকে সান্ত্বনা দিতাম, রাত্রিবেলায় নিজেকে আর সান্ত্বনা দিতে পারতাম না। সারা রাত্রি তোমার মা যখন ঘুমিয়ে যেত, আমি তখন তোমার নামে হাহাকার করে কাঁদতাম। কেন এত কষ্ট পেতে হয়? আমি আর তোমার কাছে থাকবো না, ক্ষণিকের জন্য এসেছি। তুমি আমার কাছে কি চাও? কিচ্ছু না, ভুল করছো তুমি। একজনের স্ত্রী বহুদিন পরে তার স্বামী তার কাছে এলে স্ত্রী চাওয়া পাওয়া থাকে, বহুত কিছু চাওয়া পাওয়া থাকে। তোমার কিছু চাওয়া পাওয়া নেই না?
ভুল করছো তুমি। আমি আর কিছুক্ষণ তোমার কাছে থাকবো, তোমাকে আমার জিজ্ঞেস। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রী কোনো চাওয়া পাওয়া থাকে না? বিষ্ণুপ্রিয়া বলল না। কেন? বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী স্বয়ং ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবা কি? বলো প্রিয়া, আমি চলে যাব, তুমি কি চাও বলো? বলো তুমি কি চাও, আমি চলে যাব। বিষ্ণুপ্রিয়া বলল, স্বামী আমাকে একটা জিনিস দাও, আর জীবনে যতটা দিন বেঁচে থাকবো জগতের মানুষ শিখবে স্বামী ভক্তি কাকে বলে। তোমার ওই খরম যুগল আমায় দাও, ওই দুটো বুকে ধরে তোমার মন্দিরে বসে বসে আমি তোমার নাম করতে করতে যেন বিলীন হয়ে যায়। দেবে প্রভু? দেব। কি দেবে বলো, কি দেবে? জবা উলুধ্বনি সচিমাতা বলছে, নিতাই তুই যে বললি নিমাইকে আমার কোলে মিলিয়ে দিবি, ওরে যে একবার সন্ন্যাস নেয় সে মায়ের কাছে বাড়িতে আসে না। বলছে বাড়িতে না আসুক মা, শান্তিপুরে যাবে, তোমার কোলে তোমার নিমাইকে বসিয়ে দেবো। মায়েরা চললো কোথায়? নিমাইয়ের সন্ধানে। মুকুন্দ আর চন্দ্রশেখর সঙ্গেতে করিয়া, জোরে বলুন কেশব ভারতী কি? মায়েরা নিমাইয়ের সন্ন্যাস গুরু হচ্ছে কেশব ভারতী। কেশব ভারতীর কাছে চিৎকার করে বলছে, ভারতী গোসাই, বলে কি নাম তোমার? আমার নাম নিমাই। মায়ের নাম কি? সচিমাতা। বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। সব মানলাম, তুমি কি জন্য এসছো? বলে সন্ন্যাস নিতে এসেছি। কেশব ভারতী বলল, শোনো, 50 ঊর্ধ্বং বানং ব্রজে, তার মানে কি 50-এর নিচে সন্ন্যাস নেওয়া যায় না। কেন মা? 50 বছর পর্যন্ত মানুষের ক্রোধ থাকে, 50 বছর পর থেকে আস্তে আস্তে ক্রোধ কমে যায়, ওই জন্য তুমি সেই সময় নেবে। সঙ্গে সঙ্গে নিমাই বলল, আচ্ছা গুরুদেব 50-এর আগে যদি কারো মরণ হয় তাহলে কি সে নিতে পাবে না? ওগো গুরুদেব, যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50-এ হয় না। আমাদের কাছে নিবেদন রইল, নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর পঞ্চতত্ত্ব তো। আচ্ছা মায়েরা দেখেছেন বাড়িতে যে দাড়ি থাকে বুড়ো, ও কে বলুন তো? ধরে বলুন। হ্যাঁ, উনি কে? উনি হচ্ছে অদ্বৈত ঠাকুর, নয় কি? সবাই তাকান, অদ্বৈত শ্রীবাস গদাধর নিত্যানন্দ। এখানে তত্ত্ব বলছে দেহের মধ্যে আছে, কি বলুন তো? গদাধর গদাধর গদাধর। এইদিকে এইদিকে, তোর ব্রহ্মটাকে ধর, তোর ব্রহ্মাটাকে ধর। যে গদা ধরতে পারবে তার কি হবে? অদ্বৈত, মানে দ্বৈত ভাব, আসরিক ভাব চলে যাবে। আর যত আসরিক ভাব হবে তার চলে যাবে, তার এই জায়গাটা কি হবে? শ্রীবাস। শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে অবস্থান। যত দ্বৈত ভাব যাবে, যত ভগবানের নাম করবেন, তত কি হবে? নিজেকে সংশোধন করবেন। এখানে দ্বৈত ভাব গেলে শ্রীবাস, আর শ্রীবাস হলে এখানে কি হবে? যে যে যায় এইখানটা ভালো, ভগবান তার এখানে বসে থাকে, শ্রীবাস। এখানে ভগবান মহাপ্রভু এলো, আর মহাপ্রভু এখানে কি এলে কি হবে? নিত্যানন্দ। যার এখানে আছে তার চিরকাল আনন্দ হয়ে যায়। বলছে তার 50-এ হয় না, 80 বলে রয়ে যায়। মানে একটু প্রমাণ নেবেন আপনারা। আপনাদের এখানে হয় কিনা জানি না, অনেক বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আমাদের ওখানে রামবাবু আর শ্যামবাবু বয়স মোটামুটি 70-72 বছর, খুব দুই বন্ধু বটে। তো রামবাবু 3-4 বার, এদিকে দেখান, রামবাবু 3-4 বার বৃন্দাবনে গেছে। তো শ্যামবাবুকে বলছে, কিছু মনে করবেন না, আপনি আমার বন্ধু হতে পারেন, কিন্তু এতবার আমি বৃন্দাবনে গেলাম, আপনি যেতে পারলেন না কেন? শ্যামবাবু বলছে, যেতে পারি, কিন্তু আমার স্ত্রীকে একবার জিজ্ঞেস করে আসবো। মায়েরা কিছু মনে করবেন না, অনেক স্বামী আছে স্ত্রীকে জিজ্ঞেস না করে কোনো কাজ করে না। আপনাদের এখানে বোধহয় কম, সব মুখ চিপে হাসছে, মানে ব্যাপার গন্ডগোল আছে। মানে একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, এই দিকে তাকাবেন। একবার রাজা আকবর ঢুলি দিয়েছিল, এই যে
খবর দাও, আমার রাজ্যে যত পুরুষ আছে যারা স্ত্রীর কথায় উঠবোস করে তারা ডান দিকে দাঁড়াবে, আর যারা স্ত্রীর কথা শুনবে না তারা বাঁ দিকে দাঁড়াবে। এখন মায়ের লক্ষ্য করুন, ঢুলি দিয়েছে রাজ্যে, সব লোক চলে এসছে। এখন বলছে স্ত্রীর কথা যারা উঠবোস করে তারা ডান দিকে, আর স্ত্রীর কথা যারা শোনে তারা বাঁ দিকে। সবাই ডান দিকে চলে যাচ্ছে। আকবর ভাবছে যাক সবাই স্ত্রীর কথা উঠবোস করে, কিন্তু একটা পাতলা মতো লোক, একবার এরকম পাতলা খিনখিনে, ও কিন্তু বাঁ দিকে গিয়ে দাঁড়িয়েছে। আকবর বলছে তোমার সাহস বটে। বলে কেন? মোটা মোটা লোকগুলো, ঢেরে ঢেরে লোকগুলো সব ডান দিকে দাঁড়িয়েছে, আর তুমি বাঁ দিকে, মানে তুমি স্ত্রীকে ভয় করো না? বলছে না, আমার স্ত্রী বলেছে ভিড়ের মধ্যে যাবে না। আগে কথা শুনে, তার মানে কি বলুন তো, ও বেশি করে ভয় করে আর কি। মানে কেউ, আপনাদের এখানে বোধহয় সবাই করে নাকি? বাবারে মায়েদের হিম্মত কি! যখন বলছি তখন কি সুন্দর হাসছে। দাদা বলছে বলুন বলুন, যদি কিছু পরিবর্তন হয়তো হবে। না না, আপনারা খুব ভালো, আমি দেখে গেছি। মায়েরা তাহলে কি বললো, শ্যামবাবু চলুন। শ্যামবাবু বলছে আমার স্ত্রী, শুনছো এই যে তাপসের মা, ভালো করে শোনো। বলে কি, ওই যে আমাদের রিমির বাবা, ওর নাম হচ্ছে রামবাবু, ও 7 বার বৃন্দাবনে গেছে, আমার হয় নাই, তা একবার আমাকে যাবার অনুমতি দাও। তোমার লজ্জা করে না? স্ত্রীকে বলছে এইদিকে, তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের এখনো বিয়ে হলো না, বৌমা দেখলে না, আর তুমি বৃন্দাবনে যাবে? বন্ধু বলে কি, রামবাবু আমার হলো না। বলে কেন? ছেলেটার বিয়ে দিই আর ডলে চলে যাবো। এখন বিয়ে হয়ে গেল, টুকটুক একটা বউ এলো, সঙ্গে সঙ্গে বলছে এইবার তো বৌমা এলো, এবার চলো। দাঁড়াও, স্ত্রীকে যে হ্যাঁ গো এবার বৌমা এসছে, এবারে যাই। তোমার লজ্জা করে না? লোকে কি বলবে? বলে নাতিপুতির মুখ দেখো, একটা নাতিপুতি হোক। এখন 3-4 বছর তো হয়ই নাই, কোনো রকমে মানে ভগবানকে মানত করতে করতে 1 বছর এসেছে, 3-4 বছর পর একটা নাতি হয়েছে। শেষে বলছে এইবার আপনার নাতি হয়ে গেলে আর কোনো চিন্তা নাই, সংসার পরিপূর্ণ হলো, এইবার আপনি চলুন। স্ত্রীকে কি বলছে, এইবার আমাকে তুমি রাখতে পারবে না কেন? এইবার কিন্তু আমি যাবই। যখনই বলছে আমি যাবই, তখন তার স্ত্রী বলছে তোমার লজ্জা করে না? বলে কেন? ছেলের মুখে ভাত 2000 লোক খাবে, সব খাও, দাদু থাকবে না, তা কোনো হয়? দাদু নিজে হাতে খাবে। এখন স্বামীর স্ত্রীর কথা বুঝে তাহলে কি করব, যেতে হবে। এখন লক্ষ্য করুন, গেল না, নাতি বড় হতে হতে দাদুকে ছাড়ে না। একদিন নাতির যখন অন্নপ্রাশন হচ্ছে, তখন লক্ষ্য করুন মায়েরা, খাবার খেতে খেতে একবারে গলায় লেগে নিতাই গরু হরি বল, তাই আসিতে হয় না, আসিতে হয় না, করবো বললে হবে না। রাবণ কাল করে স্বর্গের সিঁড়ি বাঁধতে পারে নাই। যারা মনে করছেন এখন কৃষ্ণ ভজন করবো না, বুড়ো হলে করব, আপনাকে কে গ্যারান্টি দিয়েছে আপনি বুড়ো হবেন? আপনি যে বুড়ো হতে পারবেন আপনাকে কে গ্যারান্টি দিয়েছে? কেউ গ্যারান্টি দেয় না। তাই বলা যায় না, নিঃশ্বাসে বিশ্বাস নাই, কালকে কি হবে বলা যায় না। আজকে রাত্রি থেকেই শুরু করে দিন, এখানেই শপথ করে নিন আজ থেকে কৃষ্ণ ভক্ত হয়ে যাব। যদি করতে পারেন আপনার লাভ হবে। না না, আসিতে হয় না, আসিতে হয় না, আসি বলে রয়ে যাই, আসিতে হয় না, আসে বলে রয়ে যাই, আসিতে হয় না। 90 না না 90 হয় না, 90 হয় না, 90 হয় না, 90 হয় না। কেন? নববিধা ভক্তি না থাকিলে 90 হয় না। আজ নববিধা ভক্তি না হলে 90 হয় না। মায়েরা শতে শতে মেলা চায়। আমি আপনাদের বারবার বলে যাবো, যে যেখানে বসে আছেন, তমাল বাবু আপনাদের ইনাদের গুরুদেব, কিন্তু সবচাইতে ভালো কি দেখলাম, আমরা অতিথি এলাম, আমরা সেবা করলাম, তারপর উনি করলেন। গুরু মানে কি? গৃহের কর্তা, উনি গৃহের মঙ্গল চাইছেন। আমরা প্রসাদ পেলাম, তারপর উনি পেলেন, তার আগে পেলেন না কেন? ওনাকে বললাম আমাদের সঙ্গে বসুন, কিন্তু উনি বসলেন না কেন? সমস্ত কর্তব্য কর্ম সম্পাদন করে বাবা যেমন শেষে প্রসাদ পায়, সেই কাজ কিন্তু উনি করে গেলেন। সৎ হলেন কে? তরুণ কুণ্ডু মহাশয়। সৎ হলেন কে? তমাল অধিকারী মহাশয়। এই জন্য সতে সতে মিলেছে বলে কিছু মনে করবেন না। সৎ যদি হয় কেউ, অসৎ আমাদের গ্রামে কিছু মনে করবেন না। আমাদের গ্রামটা খুব বড় নয়, ছোট, তো যদি কেউ যান আপনার কিছু মনে করবেন না। একজন গুরুদেব আছেন, উনি কিন্তু প্রতি বছর আসে, সবার বাড়ি যায়, একজনের বাড়ি যায় না। কেন বলুন তো? তার নাম মধুসূদন। সে খুব গরিব। মধুসূদন প্রত্যেকদিন ঘটিতে জল নিয়ে, গামছা নিয়ে বসে থাকে, গুরুদেব এলেই পা ধুয়ে দেবো, কিন্তু গুরু সবার বাড়িতে যায়। এখন গুরুদেব কি করেছে? গরিবের বাড়িতে না গিয়ে বড় লোকের বাড়িতে উঠেছে, নিয়ে শ্যামলের বাড়িতে উঠে বলছে শ্যামল, বলে কি হ্যাঁ শ্যামল,
বলে কি মধুর অবস্থা কেমন রে? বলে মধু খুব দুর্বল ছিল, এখন খুব সবল। বলে কিরকম? বহুদিন কিছু ছিল না, ভিখারির মতো অবস্থা ছিল। লটারির টিকিট কেটেছে, 5 কোটি টাকা পেয়েছে, বাড়ি দেখলে মাথা খারাপ, ব্যবসা। তাই নাকি রে? তাহলে একবার মধুর বাড়ি গেলে হয় না? বলে হ্যাঁ যাও। মধু বহুদিন অপেক্ষা করেছে, জল নিয়ে, কলসি নিয়ে জল ধুয়ে পা ধুয়ে দেবো, মুছিয়ে দেবো গামছা দিয়ে, আমের শখা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মধুর বাড়ি যায় নাই। আজকে মধুর বিরাট অবস্থা। সৎ মধু, অসৎ ছিল গুরু। তিনি গিয়ে বললেন, মধু বাবা রে, ঘরে চাল ছিল না, কি করেছিস বাপ? বিরাট টিভিটা আচ্ছা কিনেছি। কত ইঞ্চি টিভি? বলে 36 ইঞ্চি। বলে আমি বলছিলাম কি মধু, আমার তো একটি ছেলে, টিভির জন্য খুব পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, আমার তো নাই সে অবস্থা নয়, টিভিটা দিবি? আপনার কৃপাতে সবই আপনি নিয়ে যান মধু। ফ্রিজটা দিবি? ফ্রিজটা আর মোটর সাইকেল যেমন তেমন। কি নাম ওটা মোটরসাইকেলটা? ওই যে রয়্যাল স্টার। রয়্যাল রয়্যাল রয়্যাল, মানে 2,75,3 লাখ দাম। বলছে ওই গায়ে আমার ছেলেকে দিবি? বলে দেবো। মায়েরা টিভি নিল, ফ্রিজ নিল, তারপর মোটর সাইকেলের 2-4টা জিনিস নিল। তাকাবেন মধু বলে কি, চল একটু নদী পার হতে হবে তো, নৌকাতে চাপিয়ে দিবি। মধু ভক্তি বলে বলে, গুরুদেব সব তো আপনার কৃপায়, সব নামিয়ে দেবো আপনার এপার থেকে ওপারে, চলুন চলুন। এখন টেম্পুতে করে নিয়ে গিয়ে যেই না নদীতে নৌকাতে চাপিয়েছে, অমনি সঙ্গে সঙ্গে মধু বলল, কিছু মনে করবেন না, আপনাকে তো আমি সব দিলাম গুরুদেব, কিন্তু আপনার কাছে একটা জিনিস নেওয়া আছে, ওটা নেওয়া হলো না। বলে কি নিবি তুই আমার কাছে? বলে আমি ঘর থেকে আসি। যেই না মধু ঘর থেকে বেরিয়েছে, একটা ইয়াব বড় টাঙ্গি, টাঙ্গি বোঝেন কি? কি ওটাকে? কাটারি, কাটারি, ইয়াদ বড় একটা কাটারিকে নিয়ে ছুটে আসছে। মধু কি? এ মধু কি নিবি? বলে ওইটা নেবার জন্যই তো এলাম, তোমাকে সব দিলাম। কি 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 নিবি? বলছে ওগো গুরুদেব। বলে কি? শোনো, কতদিন তুমি বাড়িতে অপেক্ষা করতাম আমি তোমার চরণ পাওয়ার জন্যে, কিন্তু তোমার চরণে পেতাম না। আমি অভাবী ছিলাম তখন আসনি, এখন আমার অনেক টাকা হয়েছে, তুমি এসেছো। যদি আবার কোনোদিন না আসো, তাই আমি কাটা এটা এনেছি, কেন যে তোমার চরণে দুটো কেটে নেব। চরণে দুটো কেটে নেব। 100-তে হয় না, 120-এ হয় না। টাকা নিমাই সন্ন্যাস নেবার জন্যে বললেন, গুরুদেব আমাকে সন্ন্যাস দিতে হবে। কেশব ভারতী বলছে, কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব। না না না, কথা দিলাম আমি তোমায় সন্ন্যাস দেব। যেই না বলছে সন্ন্যাস তুমি যদি নেবে, তো তোমার মস্তকটা মুন্ডন করতে হবে। মায়েরা, মধুনাপিত বলে একজন ছিল, মধুনাপিতের কাছে গিয়ে বলল, মহাপ্রভু মধু, তুই আমার মস্তক ছেদন করে দে। এই দেখ, তুই আমার মস্তক মুন্ডন কর, তুই আমার মস্তকটা মুন্ডন কর, চুলগুলো পরিষ্কার করে দে বাবা মাথা থেকে, আমি সন্ন্যাস নেব। মধু কিন্তু খুব চালাক, কেন বলুন তো? পাখিদের মধ্যে চালাক কে বলুন তো? জোরে বলুন। কাক। পক্ষী ধূর্ত কাক। আর পশু ধূর্ত বলুন তো, পশুদের মধ্যে চালাক কে? জোরে বলবেন। শৃগাল। আর মানুষের মধ্যে চালাক কে? আছে আছে। আপনারা জানেন দেখছি, আমার দল একজন আছে কি, নরানাং নাপিতং ধূর্তং। নাপিত খুব চালাকি দিয়ে চালাক নয় কিন্তু। মায়েরা, তাহলে নাপিত খুব চালাক। বলছে মধু বলছে, প্রভু আমার সংসার আছে, টাকা দাও, তারপর তোমার মস্তক মুন্ডন করব। নিমাই বলল, মধুরে তোকে এমন একটা জিনিস দেবো, তুই চিরদিন বসে বসে খাবি। এ টাকা নিয়ে তুই কি করবি? একদিনই তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। একদিন জনের মতো হবে বিদায় হবে। একদিন তুই জন্মের মতো ভাবে বিদায় হবি। লোহার সিন্ধুকের চাবি কারে দিয়ে যাবি? ও তুই লোহার সিন্ধুকে যাবি, কারে দিয়ে যাবি? আর তো সিন্ধুক নাই, কি আছে? আলমারি। আলমারির চাবি তুই কারে দিয়ে যাবি? কেন? আমার ছেলেকে দেবো, আমার মেয়েকে দেবো। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরে বউ। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। এই যে ছেলে, এই যে মেয়ে, এই যে ঘরের বউ। যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো, হাই হাই যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। যাবার বেলায় তোমার সঙ্গে যাবে না তো কেউ। যাবার বেলা তোমার সঙ্গে যাবে না তো কেউ। কেন? টাকা পয়সা যাবে না, সোনা দানা যাবে না। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। এই যে টাকা, এই যে পয়সা, এই যে সোনা দানা। যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। ওগো যাবার বেলায় তোমার সঙ্গে কিছু তো যাবে না। ওই যে যাবার বেলায় তোমার সঙ্গে কিছুই তো যাবে না। যাবার বেলা তোমার সঙ্গে কিছু তো যাবে না। কি যাবে জানিস? বলি নামে যাবে আর তুমি যাবে